Hey guys, welcome to my channel and a new video. তো বেশি ভাট না বকে শুরু করা যাক। আমি আরজু। আজকে যাব আমি বহরমপুর থেকে করিমপুর আমার দিদির বাড়ি। তো আমার বাড়ি থেকে প্রায় দিদির বাড়ি অ্যাপ্রক্স 53 কিলোমিটার। তো সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বাড়ি থেকে ব্লগটা শুরু করার সময় যাই হোক টাইম পেলাম না। ব্লগটা শুরু করতে হলো রাস্তা থেকে এসেই। তো যেটা বলছিলাম, আমার বাড়ি থেকে আমার দিদির বাড়ি প্রায় অ্যাপ্রক্স 53 মানে 53 কিলোমিটার। তো এখন সকাল সকালে বেরিয়েছি। প্রথমে যাব দাদার বাড়ি। দাদার বাড়ি এখান থেকে প্রায় 8 কিলোমিটার। 8 কিলোমিটার যাওয়ার পর আবার ওইখান থেকে দাদার গাড়ি নিয়ে বেরোবো আমরা করিমপুরের উদ্দেশ্যে। তখন বাজে মোটামুটি সকাল 9টা নাগাদ আমরা বাড়ি থেকে রওনা হয়েছি। দাদার বাড়ি যেতে মোটামুটি অ্যাপ্রক্স টাইম 20 মিনিট লাগবে। তো আস্তে আস্তে যাওয়া যাক। কিন্তু এর মধ্যে দেখি যে গাড়িটা আমার কেমন লাফাচ্ছে। যাই হোক, যেতে যেতে কথা হবে। তাও বেরিয়ে দেখছি মোটামুটি রাস্তায় যে জ্যাম্প আছে, মোটামুটি 20 মিনিট পার হয়ে যাবে। তো দেখা যাক কতদূর কি হয়, কতদূর যেতে পারি। তারপরে ওইখান থেকে বেরিয়ে আবার দাদার বাইক। গাড়ি মনে হচ্ছে এবার লিক হয়ে গেছে বোধহয়। তো বুঝতে পারছি না, একটু এগিয়ে গিয়ে দেখি যে গাড়িটা সত্যি লিক হয়ে গেছে। গাড়িটার পেছনটা যেভাবে কাঁপছে। তো যাই সামনে দেখি, দেখা যাক কোথাও কোনো গ্যারেজ পেলে গ্যারেজ করিয়ে নেবো। গাড়িটা এক সাইডে দাঁড় করালাম। হ্যাঁ, তো যেটা ধরেছিলাম সেটাই ঠিক। গাড়িতে দুখানা লিক ছিল। এবার দুটো লিক সারিয়ে মোটামুটি 1 ঘন্টা সময় লেগে গেল। একটা গাড়ি ছাড়ার পর আমাকে ছাড়লো। তো দাদাটা খুবই ভালো, তাড়াতাড়ি তাও সেরে দিল। বললাম যে করিমপুর যেতে হবে তাড়াতাড়ি। তো এখন বেরোনো যাক। ওইখান থেকে বেরোলাম লিক সারিয়ে। মোটামুটি 1 ঘন্টা আরও লেটে পৌঁছবো যা বুঝতে পারছি। দাদা এদিকে ফোন করে শুধু মাথা খাচ্ছে। তো বেরিয়ে গেলাম দাদার বাড়ির উদ্দেশ্যে। এবার দেখা যাক যাওয়া আসা কতদূর কি হয়। আসতে হবে আজকে রাত্রের মধ্যে, বাড়ি ফিরতে হবে। যাই হোক, তো বাই রোড চলে যাচ্ছি। মোটামুটি আমি 4-5 কিলোমিটার ক্রস করে গিয়েছি। এবার আর মোটামুটি 3 কিলোমিটার মতো আছে দাদার বাড়ি। এবার ঢুকে যাব। তারপরে দাদার বাড়ি থেকে দাদাকে বললাম গাড়িটা বাইরে বার করে রেডি করে রাখ, আমি আসছি। দাদার গাড়ি রেডি করে রাখলে এবার আমিও বেরিয়ে যাব। তো এবার মোটামুটি আমি নিমতলার মোড় ঢুকে, নিমতলার মোড় থেকে একটুখানি গেলেই প্রায় দাদার বাড়ি চলে এসেছি। প্রায় মোটামুটি আর 2 কিলোমিটার আছে। তো যেতে যেতে আর বেশি বকবো না। এবার যাওয়া যাক দাদার বাড়ি গিয়ে আবার ভিডিও করছি। আর দাদার গাড়িটা নিয়েছি, এটাও আরটিআর, এটা 160 টেকেট মডেল। তো এবার এখান থেকে দাদাকে চাপিয়ে নিয়ে বেড়ালাম। দাদা নিজের মুখ রিভিল করলো না, লজ্জা পাচ্ছে। তাই হোক, চলো আবার বেরোনো যাক এবার করিমপুরের উদ্দেশ্যে। আমি প্রায় হাতিনগর গ্রাম পঞ্চায়েত পেরিয়ে বেরোলাম। বেরিয়ে এবার এখান থেকে গুনির মোড় থেকে সোজা বেরিয়ে যাব করিমপুর। মোটামুটি ঘন্টা দেড়েকের রাস্তা আপাতত যা মনে হচ্ছে। এবার রাস্তায় জ্যাম্প অনুযায়ী দেখা যাক কতদূর কি হয়। এবার হাইওয়েতে উঠবো। এখান থেকে মোটামুটি হাইওয়ে 1.5 কিলোমিটার। তো মোটামুটি গাড়ির স্পিড চলছে 40 আপ। 10 মিনিট, 10 মিনিট বলছি কেন, মোটামুটি 2 মিনিট 2.5 মিনিটের মধ্যে আশা করছি ঢুকে যাব। মোটামুটি বেরিয়ে গেলাম ভাটার উপর দিয়ে। এটা হচ্ছে শর্ট রোড। এবার দাদাকেও বললাম হেলমেটটা পরে নে দাদা। যেহেতু হাইওয়েতে উঠলে একটা পুলিশের প্রকোপ থাকে, ধরো যে এদিক ওদিক, বুঝতে পারছো, তার জন্য বললাম আরো হেলমেটটা পরে নে। তো এবার আমরা উঠে পড়লাম প্রায় হাই রোডে। মোটামুটি গাড়ির স্পিড হচ্ছে 70-80। তো যেতে যেতে নানান কথা হবে। আপাতত ঘুনির মোড় পার করে আমরা ঢুকছি বালিরঘাট। বালিরঘাট থেকে শেখপাড়া, সাগরপাড়া হয়ে ইসলামপুর হয়ে সোজা করিমপুর ঢুকে যাব। তার আগে কিছু কেনাকাটা আছে, কেনাকাটা করব। গাড়িতে তেল ভরতে হবে, নানান কাজ, নানান অনেক কিছুই আছে। তো আস্তে আস্তে ভিডিওতে সবই দেখতে পাবে। তো এখন যাওয়া যাক আস্তে আস্তে, চলো।